গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিওতে। আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আমি একজন, যারা জানে না তাদের বলছি, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আমার তো 3.5 মাস হয়ে গেছে ট্রান্সপ্লান্টের। তো সকালবেলায় প্রেশারটা মেপে নেবো, দেখি আজকে প্রেশার কত আছে। কারণ প্রেশারটা তোমার গিয়ে একটু হাই হাই থাকতেছে, কেন যে বুঝতে পারছি না। আগে তো নর্মাল ছিল, ওটির পরেও নর্মাল ছিল, মেডিসিন খেতাম না, এখন মেডিসিন খাচ্ছি তারপরেও প্রেশারটা হাই থাকছে। এখন ডাক্তারকে না দেখিয়ে তো আর কিছু করতে পারছি না, এখন কি করা যাবে। তো চলো দেখো, তোমার লাইভ দেখাচ্ছি তোমাদেরকে আমার প্রেশারটা আজকে কত আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ তোমার গিয়ে ডাক্তার না দেখলে তো মানে মেডিসিন বাড়াবে বা পাওয়ার ডোজ বাড়াবে বা কিছু করবে না, তো করতে পারছি না নিজের থেকে। ওটাই প্রবলেম। কারণ এখন বাড়িতে চলে আসলি, যদি কলকাতা থাকতাম তাহলে ওখানে তো প্রবলেম ছিল না, সপ্তাহে সপ্তাহে ডাক্তার দেখাতাম বা কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে যাওয়া যেত। আর এখান থেকে তো সম্ভব না সেটা, কলকাতায় যাওয়া। তো আমাদের এখানে মালদাতে আসে ডাক্তার, তো সেখানেই দেখাবো। তো ফেব্রুয়ারিতে আসবে, এখন প্রথম সপ্তাহ থেকে আসে, প্রথম সপ্তাহ রবিবারে আসে বেশিরভাগ, সেরকমই আসে। প্রথম রবিবার যেটা পড়বে মাসের প্রথম রবিবার, সে তখনই আসে বেশিরভাগ টাইম। তো তো জানুয়ারি তো পার হয়েছে, চলেই আসে, আজকে 20 তারিখ। তো দেখা যাক আসে কত। দেখতে পেলে প্রেশার অনেকটাই হাই, 140/104 বা এরকমই থাকছে, মানে হাই থাকতেছে অনেকটা, 100, 150/100 এরকমটাই থাকতেছে। মেডিসিন খাওয়ার পরও বিকালের দিকে মাপলাম, দেখি মানে কয়েকদিন ধরে মানে হাই থাকতেছে প্রেশারটা। কেন যে এতটা হাই থাকছে বুঝতে পারছি না, বাট ডাক্তারকে না দেখিয়ে তো কোনো কিছু নিতেও পারছি না, মানে এতটা প্রবলেম না, কি বলবো। অবশ্য প্রথমে দিকে হাই থাকে, দেখতে পাচ্ছ 139/98, মানে এরকমই, মানে 140/100 এরকমই, মানে 150/40, 100 এরকমই। তারপর চলে গেলাম বাইরে, একটু হাঁটাচলা করবো, ভাবলাম হাঁটাচলা করি একটু। আর ঠান্ডা ঠান্ডা, এখানে তো ঠান্ডা তো অনেকটাই ঠান্ডা, মানে কি বলবো। আর তোমরা দেখতে পেয়েছো রিপোর্ট টিপোর্ট তেমনি সব কিছু নর্মালি আছে, তোমার ক্রিয়েটিনিন, হিমোগ্লোবিন সব কিছু তো নর্মালি, মানে ইউরিনের কোনো ইনফেকশন টেকশন নেই, মানে সব কিছুই নর্মাল। তো শুধু প্রেশারটাই হাই, এমনি তোমার সুগার নেই, সুগারও ঠিক আছে, নর্মাল আছে, সব রিপোর্টই নর্মাল। তো শুধু মানে কি প্রেশারটা হাই, তো এটাও একটা প্রবলেম। তো ডাক্তারকে না দেখে তো আর সেটা ডিসিশন নিতে পারছি না নিজে নিজে। তো সেটাই, তো বাইরে হাঁটাচলা করলাম, তারপর থেকে চা নিয়ে আসলো মা, চা খাবো এখন। চা খেয়ে, কারণ আজকে সকাল সকালে উঠেছিলাম একটু আর কি। আর মাঝে মধ্যে ঘুম ভাঙে না, কারণ তোমার কি ঠান্ডা, তো ঠান্ডায় উঠতে ইচ্ছে করে না, বাইরে এত ঠান্ডা থাকে না প্রচণ্ড, মানে বলার মতো না। তো চা বিস্কুট খাচ্ছি, দেখতে পাচ্ছ। তো চা বিস্কুট খেয়ে নিলাম সকাল সকাল, তারপরে খাবো তোমার গিয়ে ট্যাক্রোমাস ওষুধ। কারণ আজকে সকালে উঠেছিলাম একটু, তার জন্য। তাছাড়া তোমার গিয়ে বেশিরভাগ টাইম আমি কী বলে মেডিসিন খেয়ে নিই, খালি পেটেই খাওয়া হয়ে যায়, কারণ শুধু বিস্কুট খেয়ে হয়ে যায়, কারণ চাটা হয় না তো সকালে। কারণ আজকে সকালবেলায় উঠেছি, তো সকালবেলায় তো খেয়ে এলাম। তো এখন খাবো ট্যাক্রোমাস ওষুধ। এখন তো আমি 2.5 mg আর 2 mg খাচ্ছি রাতে, তারপর থেকে চেঞ্জ হবে। তোমার গিয়ে 20 তারিখ তো আজকে, তারপরে কালকে থেকে তোমার চেঞ্জ হবে, কালকে 2 2 করে খেতে হবে। কারণ আজকেই 2.5 2, তারপরে আবার ডাক্তার দেখাবো, ট্যাক্রোমাস লেভেল করাবো, মানে ট্যাক্রোলিমাস, ট্যাক লেভেলের রিপোর্ট করিয়ে তারপরে তোমার গিয়ে এখন ডাক্তার কত দিবে, কমাবে হয়তো আরও। তোমার এখন তো 2 2.5 2 চলছে, কারণ আগে তো তোমার মানে এক সপ্তাহ সপ্তাহ খেতে বলছিল তো আমাকে, তোমার গিয়ে 3 খেয়েছিলাম, 3ই মানে 3 2.5, তারপরে তোমার গিয়ে 2.5 2.5 চললো, তারপরে 2.5 2 চলছে এখন। তো এক সপ্তাহ খেতে বলছে, তারপরে ওষুধ টষুধ খেয়ে নিলাম। তারপরে তোমার গিয়ে আজকে রান্না করেছিল ডালিয়া, দেখতে পাচ্ছ সকালে, তো ডালিয়া খাচ্ছি এখন। ডালিয়া খেয়ে তারপরে খাবো মেডিসিন, খাবো আবার মেডিসিন আছে তোমার গিয়ে 10টার সময় মেডিসিন। আমি তো সকাল 8টায় আর সকাল 10টায় মেডিসিন খাই, আর সন্ধ্যা 8টায় আর রাত 10টায়, এরকম মেডিসিনের দোকান, 2 টাইমই আছে, 2 টাইম 2 টাইম। তো কোনো প্রবলেম নেই, কারণ কারণ তোমার কি রাত দুপুরে ওষুধটা শেষ হয়ে গেছে, তো এখন দুপুরে কোনো ওষুধ নেই। তো কালকে অবশ্য গঙ্গারামপুর গেছিলো, তার দুধ নিয়ে আসছিলো, তো প্যাকেটের দুধটা ডবল টোনের দুধটা পেয়েছিলো, তো নিয়ে আসছিলো, তো সেটাই। আর ডিম খাচ্ছি, দেখতে পাচ্ছ। তো 2টা করে ডিম খাই রোজ দিন, মাঝখানে অফ রেখেছিলাম, কারণ ভালো লাগে না রোজ দিন এক ডিম খেতেও ভালো লাগে না, সেটাই। তো গরুর দুধ খাওয়া যাবে অবশ্য, গরুর দুধ খাবো, আনতে বলবো। গরুর দুধই খেতে হবে, কিছু করার নেই, এখানে রোজ দিন তো দুধ পাওয়া যাচ্ছে না। আর তারপরে দুপুরে তোমার গিয়ে রান্না করেছে, দেখতে পাচ্ছ, সবজি আর তোমার গিয়ে ডাল ছিল, ডালের মধ্যেও সবজি দিয়েছে। তো সবজিটা যত বেশি খাবে ততটা ভালো, প্রত্যেকটা পেশেন্টকে বলছি যত সবজি খেতে পারো, সবজি বেশি খেতে বলে, সবজিটা খাওয়াটা ভালো। তো সবজি, আর তোমার কি আজকে দুপুরে তোমার কি সোয়াবিনই রান্না করেছিল, আর কিছু করেনি। তোমার মাছ টাছ ছিল না, পাইনি সকালে, তো সোয়াবিনই করেছিল, কারণ গ্রামে তো প্রবলেম না, তো মাছ পাওয়াটাও প্রবলেম। এখানে অনেক কিছুই প্রবলেম, অনেক কিছুই সমস্যা, বাট এইভাবে চলতে হবে আর কি। এটাই তো সোয়াবিন রান্না করেছিল আজকে, দেখতে পাচ্ছ দুপুরে। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম, আর লাউ দিয়ে সোয়াবিন করেছিল, কারণ লাউটাই তো বেশি খেতে খাওয়াটা মানে জরুরি, তো লাউটাই বেশি খাই আর কি। লাউটাও পেঁপে এইসবই মানে বেশি খাই। আদার্স খাই মাঝে মধ্যে, খাই কপি টপি তোমার কি এমনি খাই, কারণ কিন্তু বেশি খাই না, মানে হঠাৎ মঠাৎ খাই। আর তোমার কি লাউটাও বেশি খাই, মানে লাউ যেগুলো মানে খাওয়া যায় অ্যাকচুয়ালি, মানে বেশি খাওয়াটা ভালো, সেটাই খাই, লাউটাই বেশি খাওয়া হয় আর কি।
তো এটাতেই দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে তোমার কি বিকেল হয়ে গেছে, দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে। এখন ভাবলাম একটু বাইরে যাই আবার, কারণ আমি তো সারাদিন বাইরেই থাকি, অবশ্য আমি রুমের মধ্যে কমই থাকি। তো বাইরে থাকি, ঠান্ডা যখন বেশি থাকে তখন মানে বেরোতে ইচ্ছে করে না বাইরে না। আর এখন কিছুদিন ধরে বাইরেও যাচ্ছি না, ঠান্ডা বাইরে তো রাস্তার দিকেও যেতে ইচ্ছে করছে না, ঠান্ডা প্রচণ্ড, মানে হাওয়া তো ঠান্ডা লেগে যাবে, এমনি তো সর্দি সর্দি লেগে গেছে। তো বাইরে হাঁটাচলা করছিলাম, আর বাড়িতে তো অনেকটা জায়গা স্পেস আছে, তো বাড়িতেই হাঁটাচলা করা যায়। বাড়ির বাইরেও রাস্তা দেখেছি, ওখানেও হাঁটাচলা করি। তো এটাই হাঁটাচলা করছিলাম বাড়ির মধ্যে, দেখতে পাচ্ছ। তো বাইরে এখন বিকেলবেলা কটা হয়, 4:30 মতো বাজে। তো এখন হাঁটাচলা করছিলাম এটাই বাইরে। কী করবো, কারণ তোমার কি রাস্তায় তো ঠান্ডার দিকে যখন যেতে ইচ্ছে করে না, এমনি সর্দি লেগে গেছে, আরও ঠান্ডা লেগে যাবে বেশি। তো একটু গরম গরম পড়ুক তখন যাবো, সকালে বিকালে রাস্তায় যাবো তখন সেটা বেটার হবে। আর রাস্তায় হাঁটাতে ভালো লাগে অবশ্য বাইরের থেকে। অবশ্যই এখন বাড়িতেই থাকি, এভাবেই চলি আর কি। তারপরে তো সন্ধ্যার দিকে মানে বাবা বিকেলে মানে হাঁটছিলো, আমাদের এখানে হাট আছে সপ্তাহে 3 দিন। তো মাছ নিয়ে আসছিলো, তো মাছ কাটছিলো মা দেখতে পেলে। কারণ তোমার কি সকালবেলা মানে মাছ পাইনি, তো সকালে বাজারেও যাইনি, কারণ বাজারে যেতে হবে, কারণ অনেকটাই দূর, এখানে পাওয়া যায় না। গ্রামের এখান থেকে যাই মাঝে মধ্যে মাছ যখন তখন, নয় সপ্তাহে বেশিরভাগ যাই, 5-6 দিন যাই। তো সেটাই তো, রাতে শুধু মাছ ভেজেছিলো আমার জন্য, আর তোমার সবজি ছিল। কারণ রাতে আমি সবজি রুটি খাই, আমি আদার্স কিছু খাই না, এরকম কিছু করি না, মানে নর্মালি খাই আর কি। সবজি রুটিটা খাই, সেটাই খাচ্ছিলাম তো রাতে, রোজ দিনের মতো সেটাই। এখন বেশিরভাগ তো সবজি রুটি খাই, কারণ ঠান্ডার মধ্যে রুটিটাই ঠিক আছে। অবশ্যই গরমের মধ্যে রুটি খেতেও ইচ্ছে করবে না, তখন ভাত খাবো আর কি। এটাই চলছে, ভাতও খেতে পারো, কোনো প্রবলেম নেই যে তোমাকে রুটি খেতে হবে, তো সেরকম কোনো প্রবলেম নেই। বাট যাদের সুগার আছে তাদের তো রুটি খাওয়াটাই ভালো, ভাত খাওয়াটা কম খাওয়াটা বেটার। সেটাই তো, আমার সুগার নেই তো আমি খেতে পারি সবই মোটামুটি। আলু টালু খাওয়া যায় যাদের সুগার নেই। তো এটাই রাতে খাওয়া দাওয়া করছিলাম, সবজি রুটি আর কি। আর আশা করবো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই। আর নিজের খেয়াল রাখবে সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। এভাবেই চলছে আমার জীবন। ওকে, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।